আগামী ৫-৬ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের জন্য বেশি রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দু এক জায়গায় সাথে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। মেনলি ১২ তারিখ থেকে ১৭ তারিখ এই পিরিয়ডটাতে প্রভাব বেশি থাকবে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলোয়, উত্তরের ৫টা যে জেলার কথা বলা হলো। দু এক জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে ১২ থেকে ১৩ তারিখের মধ্যে, বিশেষ করে জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় স্থানীয়ভাবে। তাপমাত্রা উত্তরবঙ্গের জেলাগুলির জন্য এই বৃষ্টিপাতের কারণে বা মেঘলা থাকার কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমবে আগামী ২-৩ দিনে ২ থেকে ৩ ডিগ্রি মতো। দক্ষিণবঙ্গের জন্য আগামী ২৪ ঘন্টায় দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছুটা সম্ভাবনা বেশি থাকছে বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যান্য জেলাগুলো দু এক জায়গায় স্থানীয়ভাবে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী ২৪ ঘন্টায়। অর্থাৎ আজকের দিনটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। হ্যাঁ, তারপর ১৩ তারিখে প্রধানত শুষ্ক ওয়েদার থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য। ১৪ তারিখ আবার কিছুটা সম্ভাবনা রয়েছে হালকা ধরনের বৃষ্টিপাত, মেনলি বীরভূম, মুর্শিদাবাদ আর ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো দু এক জায়গায় স্থানীয়ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে ১৪ তারিখে। ১৫ থেকে ১৭ তারিখ এই পিরিয়ডটায় আবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে, মেনলি বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে, সাথে দমকা হাওয়া কোথাও কোথাও ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা থাকছে ১৫ থেকে ১৭ তারিখ মেনলি এই পিরিয়ডটাতে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা কম, প্রধানত আংশিক মেঘলা আকাশই থাকার সম্ভাবনা। মেনলি ১৫ থেকে ১৭ তারিখ এই পিরিয়ডটার মধ্যে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, সাথে কিছুটা দমকা হাওয়া থাকার সম্ভাবনা থাকছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য মেনলি ৩০ থেকে ৩২ ডিগ্রির মধ্যেই আগামী এক সপ্তাহ থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা প্রধানত ২৪ থেকে ২৫ ডিগ্রি কাছাকাছি কন্টিনিউ করবে। কলকাতা স্পেসিফিকভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে? হ্যাঁ, কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হলো মেনলি ১৫ থেকে ১৭ তারিখ এই পিরিয়ডটার ভেতরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মেনলি বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ বেশি রয়েছে, সেই সাথে যে অ্যাটমসফিয়ারিক ইনস্টেবিলিটি তাপমাত্রা বেশি থাকার কারণে রয়েছে কিছুটা। আর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বর্তমানে বাংলাদেশ সংলগ্ন দক্ষিণবঙ্গের কাছাকাছি, এবং একটি নিম্নচাপ অক্ষরেখাও রয়েছে বাংলাদেশ সংলগ্ন দক্ষিণবঙ্গের কাছাকাছি। তো এইসবের কারণে এই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এবং ১৫ থেকে ১৭ তারিখ এর মধ্যেও যেটা দক্ষিণবঙ্গে যেটা বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে বলা হচ্ছে, সেটাও মেনলি জলীয় বাষ্পের প্রবেশ বাড়ার কারণে এবং ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অক্ষরেখা আমাদের কাছাকাছি থাকার কারণে।